লক্ষ্মীর ভান্ডার হাহাকার চলছে, অন্নপূর্ণা যাচ্ছে না সবার কাছে। বিজেপি গোটা জিনিসটা একটা মেস করে ফেলেছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা খতিয়ে দেখুন, বহু মানুষ অপেক্ষা করছেন। আরো তো ঘোষণা করেছেন, করেননি? 450 টাকায় রান্নার গ্যাস দেবো, কারা বলেছিল? পেট্রোল ডিজেলের উপর রাজ্য সরকারের যে শেষ আছে সেটা তুলে নেব, দাম কমিয়ে দেবো, কারা বলেছিল? কোনো কথা রাখেনি। এক পাতার একটা ফর্ম নিয়ে গিয়ে আপনাদের নাম লিখিয়েছিল যে বিজেপির আপনাদের পাড়ার নেতারা, তাদেরকে ধরুন এবার। যে 3000 টাকার গল্প শুনিয়েছিল, সেই টাকাটা কোথায়? অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে একটা চূড়ান্ত অনিশ্চয়তা, বিক্ষোভের পরিবেশ, মহিলাদের আরতি, আকুতি মিনতি, প্রতিবাদ, এগুলো শুরু হয়েছে। অবিলম্বে সরকারের হস্তক্ষেপ করা দরকার এবং নির্বাচনের আগে, ভোটের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যারা পাবেন তারা সবাই অন্নপূর্ণা 3000 টাকা করে পাবেন। তো ভোটের আগে যখন আপনারা এই প্রতিশ্রুতি দিয়ে ভোট পেয়েছেন, দিল্লি থেকে আসা নেতারা, কলকাতার নেতারা, বাংলার নেতারা, তো সে কথাটা তো রাখতে হবে। এখন ভোটের পর যদি বলেন যে এই শর্ত, এরা পাবে এরা পাবে না, 1-1.5 কোটি বাদ দিয়ে দেওয়ার কথা চলছে, এর টাকা ঢুকছে ওর টাকা ঢুকছে না, এটা অত্যন্ত আপত্তিকর জায়গায় পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভান্ডার দিতেন, সুনিশ্চিত ছিল যে মাসের শুরুতে টাকাটা ঢুকে যাবে। আজকে যারা এই লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে লক্ষ্মীর ভান্ডারকে বন্ধ করে 3000 টাকার লোভ দেখিয়ে মহিলাদের ভোটটা নিলেন, শুধু ভোটার হিসেবে মহিলাদের ট্রিট করলেন। মমতা ব্যানার্জি কিন্তু শুধু ভোটার হিসেবে ট্রিট করেননি, মহিলাদের অধিকারের হিসাবে। নিজেদের আর্থিক স্বয়ংবরতা বাড়ানোর জন্য এই টাকাটা ধাপে ধাপে তিনি বাড়াচ্ছিলেন, রাজ্য সরকারের এত কেন্দ্রের কাছে বকেয়া সত্ত্বেও। একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প ঠিকভাবে চলছে না, মানুষ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ আসছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ চেহারা নিয়েছে এই লক্ষ্মীর ভান্ডারকে বন্ধ করে অন্নপূর্ণা যোজনা। ফলে আমরা বলছি, অবিলম্বে রাজ্য সরকারকে হস্তক্ষেপ করুন, প্রকাশ্যে বলুন। আপনারা যদি বলেন কন্ডিশনস অ্যাপ্লাইড, আচ্ছা কন্ডিশন আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে ভোটের আগে বলেননি কেন? কন্ডিশনস অ্যাপ্লিকেবল এখন বলছেন, কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এই কন্ডিশন, এই থাকলে এটা পাবেন না, ওই থাকলে ওটা পাবেন না, তাহলে ভোটের আগে সেটা বলেননি কেন? মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। আর যারা রাস্তায় কান্নাকাটি করছেন, মা বোনেদের বলবো, নিজেদের উপর কেন কষ্ট দিচ্ছেন? কোথাও একটা আপনারা বিভ্রান্ত হয়েছেন, আমরাও আপনাদের পাশে আছি, আমরাও সরকারকে বলছি, ভোটের আগে আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায় বিজেপি যারা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করিয়েছিল, তাদের কাছে এবার জিজ্ঞাসা করুন, তাদের ধরুন। এক পাতার একটা ফর্ম নিয়ে গিয়ে আপনাদের নাম লিখিয়েছিল যে বিজেপির আপনাদের পাড়ার নেতারা, তাদেরকে ধরুন এবার। যে 3000 টাকার গল্প শুনিয়েছিল, সেই টাকাটা কোথায়? আর আমরা পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর আর্থিক সামাজিক স্কিম, সুরক্ষা স্কিম যা ছিল, তাতে যারা উপকৃত হতেন তার কোনো সংখ্যা কমানো যাবে না। আর অন্নপূর্ণার যা প্রতিশ্রুতি ছিল, অবিলম্বে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের প্রত্যেককে 3000 টাকা করে দেওয়ার কথা রাখতে হবে। বাংলার মা বোনেরা, গরিব মানুষ রাস্তায় নেমে এসেছেন। কোথায় বিডিও অফিসে বিক্ষোভ, কোথায় কর্পোরেশনের অফিসে বিক্ষোভ, কোথায় রেল অবরোধ। এটা কেন হবে? সরকারি এইটা পেলে আপনি ওটা পাবেন না, সরকারি এইটা পেলে আপনি এটা পাবেন না, এই কথাগুলো ভোটের আগে বলেননি কেন?
কেন এখন চাপিয়ে দিচ্ছেন? ফলে অন্নপূর্ণা ভান্ডার এই বিজেপি সম্পূর্ণভাবে একটা মেস তৈরি করে ছেড়ে এসে তারা টাকাটা না দেওয়ার নানা রকম ফন্দি ফিকির করছে। ভোটের আগে এক কথা বলেছে, যাতে সকলকে এখন না দিতে হয়, কয়েকজনকে দিয়ে দেয়া, এ পাচ্ছে ও পাচ্ছে না, 14 বার শুধুমাত্র ওই চেক করার জন্য অমুক তমুক। কথা ছিল লক্ষ্মীর ভান্ডার যারা পাবে তাদের সকলকে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডারের তো সরকারি পুরো স্ট্রাকচারটা রেডি ছিল, এটা তো আর নতুন স্কিম নয়। তাহলে আপনারা টাকাটা বাড়িয়ে মা বোনেদের কাছে পাঠিয়ে দিন। বলে আমাদের দাবি অবিলম্বে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে মা বোনেরা বিপদে পড়েছেন, ভোটের আগে যখন কথা দিয়েছিলেন, মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছিলেন, আপনাদের মুখোশ খুলে গেছে, ভুল বোঝানোটা ধরা পড়ে গেছে। এবার মা বোনেদের সেই টাকাটা অবিলম্বে দিতে হবে। মালদার গাজনের বাসিন্দা ওই টাকা পরিবার দাবি করছে অন্নপূর্ণার টাকা না দিয়ে। দেখুন, কেন সুইসাইড করেছেন তার পরিবার এটা সঠিকভাবে বলতে পারবেন। তার পরিবার যেটা বলছেন আমরা নিশ্চয়ই তাকে গুরুত্ব দেব। অন্য ক্ষেত্রে হলে পরিবারকে গুরুত্ব দেব, আর এখন পরিবার কিছু বললে তাকে গুরুত্ব দেব না তা তো নয়। কিন্তু বাস্তব হচ্ছে যে এই টাকাটা যে কত গুরুত্বপূর্ণ ছিল লক্ষ্মীর ভান্ডার, প্রত্যন্ত এলাকার, প্রত্যন্ত গ্রামের, প্রত্যন্ত এলাকার পরিবারের একজন মা, একজন দিদি, একজন বোনের কাছে কতখানি গুরুত্বপূর্ণ ছিল। যারা টিকা টিপ্পনি করে বেরিয়েছেন তারা বুঝবেন না এটা, যারা টিপ্পনি করে বেরিয়েছেন তারা এটা বুঝবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা ভেবেছিলেন। এখন যখন হঠাৎ তারা যে টাকাটা খরচার জন্য রাখেন, হঠাৎ যদি কোনো ঘাটতি তৈরি হয়ে যায়, সেটা অত্যন্ত ক্ষতিকারক। মানুষ বিপদে পড়ে যায়, ক্যালকুলেশন গন্ডগোল হয়ে যায়। ফলে অবিলম্বে রাজ্য সরকার ভোটের আগে তারা ভোট পাওয়ার জন্য যে ঘোষণাগুলি করেছেন, আরো তো ঘোষণা করেছেন, করেননি? 450 টাকায় রান্নার গ্যাস দেবো কারা বলেছিল? পেট্রোল ডিজেলের উপর রাজ্য সরকারের যে শেষ আছে সেটা তুলে নেবো, দাম কমিয়ে দেবো কারা বলেছিল? কোনো কথা রাখেনি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা খতিয়ে দেখুন, বহু মানুষ অপেক্ষা করছেন। লক্ষ্মীর ভান্ডার হাহাকার চলছে, অন্নপূর্ণা যাচ্ছে না সবার কাছে। বিজেপি গোটা জিনিসটা একটা মেস করে ফেলেছে। মানুষ আবার বলতে শুরু করেছেন যে অবিলম্বে এই কথা যেগুলো দেয়া হয়েছিল সেগুলো মানুষের সঙ্গে প্রতারণা না করে সেগুলো দেয়া হোক। আর এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঢের ভালো ছিলেন। যত তাড়াতাড়ি সম্ভব আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। হাহাকার করতে করতে মানুষ আজ এই কথা বলছেন যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে যত তাড়াতাড়ি সম্ভব চাই। সমস্যাটা, প্রথম কথা, 1 কোটি 1.5 কোটি পাইন আগের লিস্ট থেকে লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন। তারপর দেখা গেল কারুর গেছে, কিন্তু সে 2 মাসে 1.5 যোগ করলে 3ই হয়। অর্থাৎ আপনি 3 পেয়ে ভাবছেন অন্নপূর্ণা, কিন্তু ওটা 2 মাসের 1.5 আপনি যোগ করলে ওটা 3ই হয়, আপনাকে একসঙ্গে 3 দিয়েছে। এরপর আবার অভিযোগ আসছে গত মাসে পেয়েছি কিন্তু এ মাসে পাইনি। তখন আবার প্রশাসন বলছে না, তখন চেকিং চলছিল, তাতে আপনি ক্রাইটেরিয়ায় আসেননি। তো এই যে ক্রাইটেরিয়া, কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এটা ভোটের আগে বলেননি কেন? আপনারা ভোটের আগে কি বলেছেন? পাড়ায় পাড়ায় নেতাদের জয় শ্রীরাম বলে বাড়ি পাঠিয়েছেন, ফর্ম দেখিয়েছেন যে একটা 1 পাতার একটা সাদা ফর্ম, নাম লিখে দিন, আমরা আপনারা সবাই 3000 টাকা করে পাবেন। সেই ফর্মই বা কোথায়? আর সে ছেলেগুলোই বা কোথায়? বা সেই দিদি ভাইরা কোথায় যারা বিজেপির ফর্ম ফিল আপ করেছেন? এখন যারা টাকা পাচ্ছেন না তাদেরকে ধরুন।